ভোট বড়ই বালাই। ভোট চাইতে এক এক প্রার্থী এক এক রকম পন্থা অবলম্বন করছেন। এবার ভোট চাইতে ভিক্ষা করতে দেখা গেল প্রার্থীকে। যার কথা বলছি তিনি কংগ্রেস প্রার্থী আলী ইমরান রামজ। কংগ্রেস প্রার্থী বললেন তিনি জনগণের কাছে ভিক্ষা চাইছেন। তিনি এই ভিক্ষা চাইছেন নির্বাচন লড়ার জন্য। তিনি দাবি করছেন তিনি জনগণের কাছ থেকে টাকা তোলাবাজি করেন না মুখ্যমন্ত্রীর মতো। তৃণমূলকে কটাক্ষ করে কংগ্রেস প্রার্থী বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এখন পথসভা করার জন্য রায়গঞ্জে আসছেন। বিগত দিনে আমরা দেখেছি জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য তাঁরা বিধানসভা হোক কিংবা লোকসভা তারা জনসভা করতেন। একটা ইসলামপুর মহকুমাতে হতো, অন্যটা হতো একটা রায়গঞ্জ মহকুমাতে। কিন্তু মুখ্যমন্ত্রী এখন পথসভা করছেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে। প্রত্যেকটি বিধানসভা এলাকায় গিয়ে সংখ্যালঘু ভোটকে বিভাজন করার জন্য বিজেপির সুবিধা পাইয়ে দেওয়ার জন্য এটাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্ল্যান। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে হুটখোলা গাড়িতে চেপে প্রচার করতে করতে সাংবাদিকদের কাছে এই মন্তব্য করলেন বাম কংগ্রেস জোট প্রার্থী রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের আলী ইমরান রামজ। তিনি বলেন জনগণ আমার জন্য লড়াই করেন আর জনগণ তার সঙ্গে রয়েছেন। কংগ্রেস প্রার্থী আলী ইমরান রামজ বলেন আরও যে তিনি জনগণের কাছে ভিক্ষা চাইছেন নির্বাচন লড়ার জন্য। তিনি জনগণের কাছ থেকে টাকা তোলাবাজি করে তোলেন না মুখ্যমন্ত্রীর মতো। आप लोगों की दुआ से, आप लोगों के आशीर्वाद से पहले भी 3 बार एमएलए रह चुका हूं और अब आप लोगों की खिदमत करने के लिए वाम कांग्रेस से मुझे सबसे ये अपील करता हूं कि आप लोग अपना कीमती वोट आने वाली 26 तारीख को वाम कांग्रेस उम्मीदवार को वाम कांग्रेस जोड़ एक नंबर बटन दबाकर हाथ अपने वोट देकर कामयाब कराएं। आप दाबी दिए पूरा ইসলামপুর থেকে চাকুলিয়া পুরা উত্তর দিনাজপুর একটা ট্র্যাক্টর যে আন্দোলন করেছিল সেই ইসলামপুর শহরে আপনারা জানেন কিছুদিন আগে গুঞ্জুরিয়াতে মার্ডার হয়েছিল। শাস্তি পেতে হলে সুস্থভাবে শাস্তি পেতে লড়াকু নেতা। এই নিয়ে রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ তন্ময়, দেখাবো আপনাদের। গতকাল উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া এবং করণদিঘিতে জনসভা করতে আসেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ যে এই যে উত্তর দিনাজপুর জেলার যে প্রকৃতির উত্তাপের সঙ্গে সঙ্গে যে ভোটের হাওয়া চরচর করে বাড়ছে তা কিন্তু পরিষ্কার করে বোঝা যাচ্ছে। কারণ হাতে যে আর সময় নেই, হাতে মাত্র কটা দিন বাকি রয়েছে। এই যে কটা দিন কেউ কিন্তু সময় নষ্ট করতে নারাজ। আর তাই এই যে বিভিন্ন জনসভার মাধ্যমে বিভিন্ন ধরনের বক্তব্য আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের কাছে। গতকাল এই যে চাকুলিয়াতে একটি জনসভাতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র ভাষায় কিন্তু এখানে কংগ্রেস যে বাম কংগ্রেস জোট প্রার্থী আলী ইমরান রামজকে আক্রমণ করেন। তিনি কি বলেন যে তিনি নাকি বিভিন্ন জায়গায় সবার কাছ থেকে পয়সা চাচ্ছেন। হ্যাঁ, পয়সা চাচ্ছেন, তার কাছে কোনো টাকা পয়সা নেই। কিন্তু তাহলে এত ফ্লেক্স ফেস্টুন কিভাবে তিনি দিতে পারলেন সব জায়গায়? তার যে প্রচারে তো তিনি অনেক এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেসের থেকে। তার তৃণমূল কংগ্রেসের তা তো প্রচার ফেস্টুন ব্যানার সে তাদের থেকে তো অনেক কম। তাহলে এত টাকা পেল কোথা থেকে? তিনি বলেন যে এই যে পাখির চোখ, অর্থাৎ বিজেপির একটি চোখ হলো যে সিপিএম, একটি চোখ হলো কংগ্রেস। অর্থাৎ এই বাংলায় পাখি যে বিজেপির চোখ হচ্ছে কংগ্রেস আর আরেকটা চোখ হচ্ছে সিপিএম। তাই বিজেপিকে সুবিধে পাইয়ে দেওয়ার জন্য তারা এখানে মাইনরিটি ভোট কাটার জন্য তারা কিন্তু এখানে কংগ্রেস প্রার্থী দাঁড়িয়েছেন। তিনি বলেন যতই তিনি এখানে দাঁড়ান না কেন এখানে এর কোনো ফল হবে না। কারণ তারা কিন্তু সবাই জানে যে তারা কিন্তু ভোট কাটাকাটির জন্যই দাঁড়িয়ে বিজেপিকে সুবিধা পাইয়ে দিবে। কারণ একটাই, বিজেপির কাছ থেকে তারা কিন্তু অনেক সুবিধা কিন্তু পাচ্ছে, এমনটাই কিন্তু অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তার পরিপ্রেক্ষিতে চাঁটাচোলা ভাষায় জবাব দিলেন কিন্তু বাম কংগ্রেস জোট প্রার্থী আলী ইমরান রামজ অর্থাৎ ভিক্টর।
তিনি গতকাল ইসলামপুরে একটি র্যালিতে অংশ নেওয়ার পর সাংবাদিকদের কাছে বলেন যে তিনি মানুষের কাছে ভিক্ষা চাচ্ছেন করে করে এই যে লড়াই ময়দানে নেমেছেন মানুষ, তিনি মানুষের সুখে দুঃখে মানুষের লড়াইয়ের পাশে তিনি রয়েছেন, আর মানুষই কিন্তু তাকে জনপ্রতিনিধি করার জন্য কিন্তু এখানে ভোটে দাঁড় করিয়েছেন। তাই মানুষের ভিক্ষায় তিনি কিন্তু এই ময়দানে কিন্তু লড়াই করছেন। তিনি বলেন, আলী ইমরান রঞ্জ বলেন যে এই বিগত দিনে আমরা দেখিনি যে কোনো মুখ্যমন্ত্রীকে বিভিন্ন জায়গায় গিয়ে 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 পথসভা করতে, পদযাত্রা করতে, কিন্তু আশ্চর্যজনকভাবে যে এবার আমরা দেখতে পাচ্ছি রাজ্যের মুখ্যমন্ত্রীকে যে ইসলামপুর সহ বিভিন্ন জায়গায় পদযাত্রায় তিনি সামিল হয়েছেন। তার মানে এটা থেকে কিন্তু পরিষ্কার তিনি একটা ভয় পেয়েছেন, সেটা তিনি ইঙ্গিত দিচ্ছেন বলে ভিক্টর দাবি করেন। পাশাপাশি ভিক্টর বলেন যে তারা কিন্তু এই যে মানে তৃণমূল কংগ্রেসের মতন যে তোলা তুলে কিন্তু রাজনীতি করে না, তারা কিন্তু মানুষের টাকায় ভিক্ষা করেই কিন্তু রাজনীতির ময়দানে রয়েছেন। এর থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে। এবং আরেকটা কথা তিনি বলেন যে মাইনরিটি ভোট যে ভাগাভাগি হবে কি হবে না সেটা পরের কথা, যে কংগ্রেসের প্রতি যেটা বিজেপি এখানে যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে একটা ভয় পেয়েছেন এবং যার ভয়ের জন্য যে তিনি এই ধরনের কথাবার্তা বলছেন সেটা কিন্তু ভিক্টর এদিন পরিষ্কার বলেন। এবং পাশাপাশি তিনি বলেন যে আগামী দিনে যে বিজেপির হয়ে কাজ করছে এখানে তৃণমূল কংগ্রেস, এবং তার জন্যই তিনি এই ধরনের বক্তব্য দিচ্ছেন বারে বারে। তো এখন দেখার বিষয় যে আগামী 26শে এপ্রিল এখানে কি ধরনের ভোট হয় এবং তার রায় আগামী 4 জুন কিভাবে ভোট বাক্সে তার প্রতিফলিত হয় সেটা কিন্তু জানতে আমাদের অপেক্ষা করতেই হবে। তবে একটা কথা বলা বাহুল্য যে 26শে যে এপ্রিল ভোট যে হতে চলছে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে, আর সেই ভোটকে কেন্দ্র করে চরচর করে প্রকৃতির উত্তাপের সঙ্গে সঙ্গে ভোটার বিভিন্ন রাজনৈতিক দলের যে বক্তৃতার মাধ্যমে যে উত্তাপ হচ্ছে মানে সর্বত্র ছড়িয়ে পড়ছে, তাতে যে গরমে আবহাওয়া বাড়ছে সে নিয়ে কোনো সন্দেহ নেই। आप लोगों की दुआ से, आप लोगों के आशीर्वाद से पहले भी 3 बार एमएलए रह चुका हूं और अब आप लोगों की खिदमत करने के लिए वाम कांग्रेस से मुझे सबसे ये अपील करता हूं कि आप लोग अपना कीमती वोट आने वाली 26 तारीख को वाम कांग्रेस उम्मीदवार को वाम कांग्रेस जोड़ 1 नंबर बटन दबाकर हाथ से अपने वोट देकर कामयाब कराएं। आप लोगों की दुआ से, आप लोगों के आशीर्वाद से। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।